নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো। যতটা পারবে এখানে নেগেটিভিটি যাতে না আসে, অ্যাকুরেট রিডিংটা করতে পারি। আর জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নিয়ে, জোর করে কিচ্ছু ফিট করো না, যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারোর জন্য গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন রোজের রোজ নিই তোমাদের বার্তা বা ব্লেসিং কার্ড হিসেবে নেবো, আর এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের কানেকশনটা কতটা গভীর, সেটা এটা থেকে নেবো। আর তোমরা একে অপরের জীবনে কেন এসেছো, এটা থেকে 4টে নেব। তোমাদের কানেকশনটা কতটা গভীর এবং তোমরা একে অপরের জীবনে কেন এসেছো। তো 4টে নেব। চলো আগে দেখে নিই তোমাদের কানেকশনটা কতটা গভীর, তারপর দেখে নেবো যে তোমরা একে অপরের জীবনে কেন এসেছো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে কোনো নেগেটিভিটি এখানে না থাকে। কিছু এনার্জি তোমার সাথে মিলবে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথে মিলবে। যেমন এনার্জি মিলবে সেরকম নিয়েও, জোর করে কিছু নিও না, কারণ এখানে কারোর পার্সোনাল রিডিং হচ্ছে না। তো সবটাই যে মিলবে এটা তো সম্ভব হয় না। যাদের এক এক সময় মিলিয়ে যায় তাদের মানে ভাইব্রেশনটা খুব হাই থাকে, তার জন্য। আর মিলিয়ে গেলে সেটা আমারও ভাল লাগে। কিন্তু যেহেতু আমি নানা রকম কার্ড নেব, নানা রকম মানুষের এখানে এনার্জি পিক করবো, তো একজনের সঙ্গে একটু আরেকজনের সঙ্গে একটু মিলতে পারে। তাই জন্য বলা যে খোলা মন নিয়ে দেখো। একমাত্র পার্সোনাল রিডিং সবটুকু শুধুমাত্র তোমার এনার্জি দিয়েই করা হয়, বা তোমাদের পার্টনার এনার্জি নেওয়া হয়। তো সেক্ষেত্রে সবটুকু শুধু তোমার দুজনে। এখানে কিন্তু যতটা তোমাদের মতন মিলবে ততটুকু দেয়। যেহেতু অনেকে নতুন আসছো, তাই জন্য ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলাম। আর যারা পুরনো আছো প্রথম থেকে, তারা তো সবটুকু জানো। এখানে লাভ ভাইব্রেশন নিয়ে কেউ প্রশ্ন করেছো, একটু বলে নিই। লাভ ভাইব্রেশন সেন্ড করার সব থেকে সহজ উপায় হচ্ছে, যাকে চিন্তা করছো তাকে সামনে ভাবো, এবং এখানে কিছু রং ইউজ করতে পারো। সব থেকে রং ইউজ করা যেতে পারে পিঙ্ক কালার। তো একটা বলের মতন ভাবতে পারো। ভাবনাটা যদি বা নিজে কতটা ভাবতে পারছো তার উপর। যদি এত কিছুর মধ্যে না যেতে চাও, তো অতি অবশ্যই যাকে ভালোবাসো তার কথা ভেবে ভাইব্রেশনটা যেন পজিটিভ থাকে। সে যে ভালোগুলো তোমার সাথে হয়েছে, সে আসার পর যে ভালোগুলো হয়েছে, তোমার মনে তার জন্য যে ভালো ভাবনাগুলো আছে, কন্টিনিউ সেগুলো সেন্ড করো। তার কথা ভেবে যখন মন থেকে এগুলো ভাবতে শুরু করবে, এই সেন্ড, এটা ব্যাপারটা হয়ে যায়, সেন্ড হয়ে যায়। তখন আর করতে হয় না, সেন্ডিংটা হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো যে পজিটিভ ভাবনা চিন্তা রাখো। এছাড়া আরো কিছু প্রসেস আছে। প্রসেস নিয়ে বলতে গেলে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, আরো একটা প্রোগ্রামে ছোট ছোট করে কিছু প্রসেস বলে দেবো। আর এখানে ভাইব্রেশন সেন্ড করা মানে এটাই বোঝাচ্ছে যে তুমি যেটা মন থেকে চাইছো সেই মানুষটাকে ভেবে কন্টিনিউ তার কাছে তুমি সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করো, তবে অতি অবশ্যই পজিটিভ কিছু। এখানে কালার যদি কেউ ইউজ করতে চাও, তো বিশেষ করে পিঙ্ক করতে পারো। আর একটু গুগলেও সার্চ করতে পারো যে কিভাবে টেলিপ্যাথিক্যালি মেসেজ সেন্ড করা যায়। বিভিন্ন পদ্ধতি পাবে। সেখানে যদি মনে হয় ছোটখাটো কিছু অ্যাপ্লাই করবে বা করতে চাও, যেটা সবটাই পজিটিভ, তো সেগুলো করতেই পারো। তবে সবসময় বলবো, সবসময় সেই কাজটাই করবে যেটা খুব সহজ, আর যাতে কারোর কিছু ক্ষতি হবে না, সবটুকু ভালো। চলো দেখে নিই যে তোমাদের কানেকশনটা ঠিক কতটা গভীর, তোমাদের কানেকশনটা কতটা গভীর। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স যারা দেখছি তাদের কানেকশনটা কতটা গভীর, তোমাদের কানেকশনটা কতটা গভীর। তোমাদের কানেকশনটা কতটা গভীর, চলো দেখে নাও। আচ্ছা, এখানে তোমরা অনেকেই আছো যারা 50 থেকে কানেক্টেড, ঠিক আছে। অনেকেই তোমরা আছো যারা পাস্ট লাইফ কানেকশনে আছো। মানে তোমরা অলরেডি কোনো না কোনো, মানে আগের জন্মে তোমাদের কিছু একটা সম্পর্ক ছিল, সেখান থেকে কোনো আনফিনিশ বিজনেস ছিল, মানে কিছু ধর কমপ্লিট হয়নি বা কিছু, সেটার জন্য আবারই তোমাদের একটা জন্ম হয়েছে। সেখান থেকে তোমাদের আবার দেখা হওয়া বা কিছু, এক্ষেত্রে দেখবে যে খুব চেনা মনে হয়, খুব কাছের মনে হয়, সবার থেকে আলাদা মনে হয়।
একটা অদ্ভুত টান মনে হয়। এখানে অনেকেই আছে হয়তো স্টার সিডদের জীবনে প্রচুর দুঃখ থাকে, অনেক স্ট্রাগল তাদের বেশি ফেস করতে হয়, অন্যরা যা যা ফেস করে তার থেকে 100 গুণ বেশি তাদের করতে হয়। খুব নরম মনের মানুষ হয়, তারা অনেকের জন্যই করে। এখানে অতি অবশ্যই আছে যারা টিএফ জার্নিতে আছো, নাম্বার 11 এসছে। তো কেউ তো আছো যারা খুব স্পিরিচুয়াল জার্নিতে আছো। তো আমরা এগুলো ডিস্ট্যান্ট কানেকশনে, তোমরা হয়তো আজকে যতজন দেখছো তার মধ্যে হয়তো বেশ কিছুটা ভাগ, আমি আজকে আজকে অন্তত আমি 50 বলবো, কারণ আমি তো এই প্রশ্নটাই রেখেছি যে কানেকশনটা কতটা গভীর। তো যারা দেখছো তাদের মধ্যে 50% মানুষ তো এরকম আছে যারা খুব গভীর একটা কানেকশনই আছে, সে কানেকশনের নাম যাই হোক না কেন, কোনটা টিএফ কোনটা পাস্ট লাইফ এটা সব বলছি না, আর টিএফ থাকলে তো পাস্ট লাইফ থাকবে, সেটাও খুব স্বাভাবিক। কিন্তু এখানে তোমাদের যে সোলটা খুব পিওর সোল, যারা দেখছো তাদের সোল খুব পিওর, ঠিক আছে। ফাঁকি দেওয়া, ডবল ফেস ক্যারি করা, বা এই অপশন খুলে রাখা, বা যেরকম এক একজনকে এক এক রকম ভাবে নিজেদেরকে দেখানো, এরকম ব্যাপার নয়। তোমাদের যা ব্যক্তিত্ব সেটা সবার কাছেই এক, ঠিক আছে। আর এখানে কেউ তো আছো যারা খুব হেল্পফুল, যাদের মনটা খুব সাহায্য করতে সবসময় মানে উদ্গ্রীব থাকবে, সরি, যারা সাহায্য করতে সবসময় তৈরি, হ্যাঁ। যদি কেউ কিছু বলে অত কিছু না ভেবেই সাহায্য করবে। সাহায্য করার ফলস্বরূপ যে সবসময় তারা খুব ভালো কিছু পাবে সেটাও কিন্তু না। কিন্তু সেই মানুষটা যদি আবারও সাহায্য করতে ডাকে তো আবারও সে কিন্তু সেটা রিপিট করবে। অনেক সময় হয়তো অনেকে বারণ করে যে তোকে আবার কেন যাচ্ছিস বা আবার কেন যাচ্ছ, এরকম তো হলো, সে কিন্তু শুনবে না, সে কিন্তু নাচো, কেননা অ্যাকচুয়ালি সে নিয়ে জন্মেছে, এটা তার গুণ একটা, যে আমার যদি একটু অসুবিধার সময় ডাকে আমি করবো, আমি তখন মনে রাখবো না সে আমার শত্রু কি মিত্র, সে আমার সঙ্গে খারাপ করেছে কি না করেছে, আমার যেটা করা সেটা করবে। এরকম আমরা কিছু মানুষ দেখতে পাই, হ্যাঁ হয়তো সংখ্যায় খুব কম, কিন্তু একজন মানুষের মধ্যে দেখবে এই টেন্ডেন্সিটা থাকে। তো তোমরা যারা দেখছো তাদের মধ্যে এরকম টেন্ডেন্সি কারোর আছে, যাদের কিন্তু জীবনে প্রচুর দুঃখ, তারা হাসি মুখে লোকের দুঃখ সামলাচ্ছে, কিন্তু তাদের যদি জীবন ঘেঁটে দেখা যায় তো তাদেরও কিন্তু প্রচুর দুঃখ আছে। কিন্তু সেটা তারা কারোর কাছে কখনো প্রকাশ করে না, তারা কিন্তু হাসি মুখে থাকে বলে হয়তো অনেকে এটাও ভুল ভাবে যে তো দিব্যি আছে, কোনো ব্যাপার না, সবই ঠিকঠাক আছে। অ্যাকচুয়ালি সে কারোর কাছে এগুলো বলে না, কারণ সে যদি কোথাও থেকে হিল হয় সেটা হচ্ছে ডিভাইনের কাছ থেকে, সেটা হচ্ছে ঈশ্বর বা অ্যাঞ্জেলের কাছ থেকে। কারণ যারা স্টার সিড হয় তারা ভীষণভাবে যুক্ত থাকে ডিভাইনের সঙ্গে, অ্যাঞ্জেলদের সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে। তারা খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারে, অ্যাটাচ হতে পারে। আর এখানে তোমাদের কানেকশনটা কিন্তু কোনো ডেস্টাইন কানেকশন এসছে, ঠিক আছে। তোমাদের এটা আশার ছিলই, তোমাদের একে অপরের জীবনে আশার ছিল, তোমরা এখানে একে অপরের কোথাও পার্ট। আর এগুলো তোমাদের আগে থেকে ঠিকঠাকই ছিল, তাই জন্য তোমরা একে অপরের জীবনে এসছো। যখন দুজনের জীবন খুব অগোছালো সেই মুহূর্তে একে অপরের জীবনে এসছো। এবং যখন একটা কথা এখানে বলে দিই, আমি সবার ক্ষেত্রে তো বলবো না, এগুলো খুব কম হয়, এক একটা সম্পর্ক কিন্তু লাখ ফেভার করে যায়। যেগুলো ডিস্টেন্ট কানেকশন হয় না, সেগুলো কেন আমাদের জীবনে আসার পরে ভালো কিছু পরিবর্তন হয়, হতে পারে কাজের জায়গায়, হতে পারে শারীরিক, হতে পারে অর্থনৈতিক, হতে পারে সম্পর্ক, যেদিকেই হোক, কেন হয়? কেননা তার যে লাকটা আছে সেটা আমাদেরকে সাপোর্ট করে দেয়। যেহেতু তার সঙ্গে আমার একটা অলরেডি কানেকশন আছে, হয়তো এই জন্মে আমরা একে অপরকে চিনি না বা সেরকম নাম নেই, কিন্তু যেহেতু আমরা এসছি এই জন্য একে অপরকে বুস্ট আপ করার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে কাজ হয়। আর এই ক্ষেত্রে আমি আরো একটা কথা বলেছি, যারা এরকম কানেকশনে আছো, যখনই দেখবে সেপারেশন আসছে না, তখনই দেখবে একটা ঝড় চলে আসছে জীবনে। এটা আবার দু তরফে বলছি, আমি কিন্তু কোনো এক তরফে বলছি না। যখন দুজনে দুজনের জীবনে আসছো তখন যেমন সাপোর্ট করছো দুজনকে, এবং দুজনে যেমন খুব ভালো কিছু ফেস করছো, আবার যদি সেপারেশন হচ্ছে বা একে অপরের সঙ্গে কিছু ব্রেকআপ হচ্ছে বা দূরত্ব আসছে, তখন কিন্তু দুজনের জীবনে দুজনের কিছু সমস্যা আসছে। এটা আমি বারবার বলবো দুজনের, ঠিক আছে। কেন এখানে কিন্তু ডিস্টেন্স তোমাদের এক করেছে মানে তার তো কিছু ভাবনা চিন্তা আছে। তো কোথাও একটা তোমাদের সাপোর্ট, তোমরা একে অপরে কাজ করছো, তার জন্য তোমাদের একটুখানি অগ্রগতি আসছে, সবকিছু ভালো হচ্ছে। যখনই দেখবে সেটা তোমরা কোথাও কিছু সেপারেশন হচ্ছে, তোমাদের সেটা এফেক্টে সবের ওপরই পড়বে। ডিস্টেন্স কানেকশন সবসময় ব্লেসিং এর মতো হয়। এগুলো যারা বুঝতে পারছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে সেটা কতটা হয় বা কতটা কি এফেক্ট করে। চলো দেখে নি তোমাদের কানেকশনটা কতটা গভীর। ফার্স্ট কার্ডটা তো ভীষণই সুন্দর। আছো তো নিশ্চয়ই, যারা টিএস জার্নিতে আছো, যারা পাস্ট লাইফ কানেকশনে আছো, কোনো একটা ডিপ কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের একটা হোমলি ভাইবস দেয়, এবং কোথাও একটা তোমাদের খুব কাছের ফিল, যেটা অন্য কোথাও কারোর সঙ্গে হওয়া সম্ভব নয়। একদম দ্য চুজেন ওয়ান। এখানে তোমাদের বাছাই হয়েছে একে অপরের জীবনে আসবে বলে, ঠিক আছে। তোমাদের জীবনে অনেক কিছু এমন ঘটেছে যা তোমাদের দুজনের জীবনের সাথে মিল আছে।
আর এখানে তোমাদের অ্যাঞ্জেল সাপোর্ট করবে, এখানে তোমাদের ডিভাইন সাপোর্ট করবে, এখানে তোমাদের জীবনে প্রচুর কষ্ট পাবে, ঠিক আছে? সোনাকে যেমন নিখাত করতে গেলে অ্যাসিড মেশায় না, তেমন যারা খুব ভালো মানুষ হয় তাদের জীবনে দেখবে অনেকটা কষ্ট বেশি। যেমন বলে না, সৎ পথের রাস্তায় বেশি কষ্ট। তো ঠিক এইরকম এই কথাগুলো তো শুধু মধু নয়, এই কথাগুলো যখন সৃষ্টি হয়েছে তার তো কিছু মানে আছে। তো ঠিক দেখবে যারা খুব সৎ হয় বা যারা খুব একগ্রতা নিয়ে যে কোনো কাজ করতে যায়, নানা রকম বাধা, কোনো ভালো কিছু করতে গেলে বাধা হয়, কিন্তু টিকে থাকতে হবে। টিকে থাকা, লড়াইতে ছেড়ে দিয়ে চলে এলে হবে না। যেমন তোমাকে প্রকৃতি নানা রকম অসুবিধে তো যদি ফেলে, সে তোমাকে ওখান থেকে বেরও করবে, সেই বিশ্বাসটা নিয়ে এগোতে হবে। এখানে দ্য চুজেন ওয়ানে কার্ড এসছে মানেই তোমরা এখানে 100% এটা শিওর যে কেউ না কেউ তো আছো। 10% হলো তোমরা ভীষণ ভাবে কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা, অ্যাঞ্জেল নাম্বার 144 ডেকে নিও। যোগ করলে নাম্বার 9 আসছে, কিন্তু এভাবে দেখবে না, 144টাই দেখবে। কারণ এখানে 1 এর একটা নাম্বার হবে, 4 এর একটা নাম্বার হবে, আবার 9 এর একটা নাম্বার পাবে। তার জন্যই বললাম এই নাম্বারটা দেখে নিও, নাম্বারটা ভীষণ ভালো একটা মানে আছে, গাইডেন্স হিসেবে তোমাদের জীবনে কিছু না কিছু কাজে লেগে যাবে। তো এখানে তোমাদের বাছা হয়েছে, তোমাদের কিছু সোল পারপাস আছে, তাই জন্য তোমাদের এক করা হয়েছে, এমনি কিন্তু হয়নি। টুইন ফ্লেম বলো, পাস্ট লাইফ কানেকশন বলো, তারা কিন্তু এই শুধু প্রেম বিয়ে এসবের জন্য আসে না। তারা অনেকে একে অপরকে চেঞ্জ করতে আসে, একে অপরের জীবনে একটা এমন জীবন সাথী হতে আসে যে যেটা আহ অনেকভাবে কমপ্লিট করে একটা মানুষকে, ঠিক আছে? তো এখানে বলবো তোমাদেরকে সেই জন্যই বাছা হয়েছে, একে অপরের জীবনে আনা হয়েছে। আর এখানে তোমাদের কিছু পারপাস আছে। এরমও হতে পারে তোমরা পরবর্তীকালে দুজনে মিলে হয়তো একটা এমন কিছু কাজ করলে যেটা সমাজের একটা ভালো কাজের মধ্যে পড়ে। অনেকের হয়তো এরকম ইচ্ছেও আছে। তো ঠিক এই কাজগুলো হয়, কিন্তু সবার মনে না থাকলেও কিন্তু কিছু কিছু মানুষের মনে এরকম ধরনের চিন্তা ভাবনা থাকে। আর তাদের উপর ঈশ্বরের একটা ব্লেসিংও থাকে, তাই জন্য এরকম চিন্তা ভাবনাটা করতে পারে। মানে আমরা ভালো থাকবো এটা সবসময়তেই ভাবি। আমরা আমাদের সঙ্গে অন্যদেরকেও একটু ভালো রাখবো, কিছু করতে পারবো, এরকম ভাবে কজন ভাবতে পারে? তো এরকম অনেকে আছো হয়তো, তোমরা যারা দেখছো তারা হয়তো এরকম ভাবে। এবার আমি একজনে করলাম না 100 জনে করলাম, সেটা আমার নির্ভর করছে সবটা আমার কিরম মানে করা সম্ভব। আমি সেটাতে জোরই দিচ্ছি না। যদি একটা মানুষ ভালোবেসে একজনের জন্য করে, তার মানে জানতে হবে তার মনটা বড়, সে একজনের জন্য করেছে। তো ঠিক সেরকম ভাবে তোমরা এখানে কেউ ভাবছো যে তোমরা যখন দুজনে এক হবে তখন তোমরা কিছু ভালো কাজও করবে। যারা সোল পারপাসের জন্য এক হয় তাদের বেশ কিছু দায়িত্ব থাকে, সেগুলো তাদের করতে হয়। আরো একটা কথা বলি, যারা স্টার সিট হয় না, তাদের প্রচুর দায়িত্ব থাকে। অন্যরা কি দায়িত্ব নিচ্ছে, যদি তুলনা করতে বসো তাহলে তোমাদের 1000 গুণ বেশি দায়িত্ব পালন করতে হয়, এবং সেইটা ঝোলাটা চেপে যায় ছোটবেলা থেকে। অনেক কিছু স্যাক্রিফাইস, অনেক কিছু কন্টিনিউ করতে হয়, চলতেই থাকে চলতেই থাকে। তো কিছু কিছু সময় যেন মনে হয় আমি মনে হয় এটা করতেই এসেছি, সবাইকে যেন দিতেই এসেছি, যেন আমার জীবন বলে কিছু নেই। অ্যাকচুয়ালি সেগুলোই হয়ে থাকে। তাই জন্য এই জার্নিটা খুব স্পিরিচুয়াল জার্নি, মানে কিন্তু খুব পেনফুল। কিন্তু হ্যাঁ, ওই যে যেহেতু স্পিরিচুয়াল, একটু পেইন তো থাকবেই, তারপরে গেইনও থাকে। চলো, এটা আবার সবাই পাবে না। এই কানেকশনের আহ টান বলো, ব্যাপারটাই আলাদা, ঠিক আছে? এখানে কেউ আছো যারা খুব ডিপ কানেকশনে আছো, বেশিরভাগই হয়তো ডিপ কানেকশনেই আছো। সেটা যে টুইন হবে কখনোই বলবো না, টুইন খুব রেয়ার, কিন্তু এখানে যারা আছো যদি সোলমেট কানেকশনেও থাকো, সেটাও কিন্তু খুব ডিপ লেভেলের কানেকশন। এখানে প্রচুর ভালোবাসা আছে তোমাদের। আমি কাঁধে একটু চাপা দিচ্ছি। এখানে প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসা তো থাকবে, তোমরা ডিভাইন কাউন্টার পার্ট। তোমরা একে অপরকে যে ভালোবাসাটা, যে অনুভূতিটা দিতে পারবে, সেটা কোনো সময় কোনো কারোর কাছ থেকেই পূর্ণ হবে না। এমনকি নিজেদের যদি পার্টনার থাকে তার কাছ থেকেও সম্ভব নয়। কেননা এটা না, এই অনুভূতিটা একটা, যেহেতু আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকে, এটা একটা আলাদা ধরনের ফিলিংস। তো তোমাদের এখানে বলবো যে তোমরা একে অপরের সঙ্গে একদম অন্তর থেকে যুক্ত, তাই জন্য তোমরা একে অপরের মুড সুইং বুঝতে পারো, একে অপরের মুড বুঝতে পারো, একে অপরের জীবনে কতটা প্রায়োরিটি সেটাও বুঝতে পারো, একে অপরকে ব্যালেন্স করতে সাহায্য করো, একে অপরকে যে সোল লেভেলে ভালোবাসো সেটা তোমরা একে অপরের কাছ থেকে ফিল করো, বা তোমরা একে অপরের কাছ থেকে শিখেছো ভালোবাসার কত রকম ভাষা আছে, বা কিভাবে আরো প্রকাশ করা যায়, ভালোবাসাটা কতটা গভীর, কতটা একটা মনকে ছুঁতে পারে। এগুলো সব হয়তো তোমরা একে অপরকে শিখেছো, কারণ এখানে ব্যালেন্স তো করবেই। মাস্কুলিন আর ফেমিনিন যখন এক হয় তাদের মধ্যে যে টানটা হয়, যদি সেটা আমি অবশ্যই ডিভাইন মাস্কুলিন ডিভাইন ফেমিনাইনে বলছি,
একটা ডিভাইন মাস্কুলাইনকে কখনোই অন্য কোনো ফ্যামিনাইন কমপ্লিট করতে পারবে না, আর একটা ডিভাইন ফ্যামিনাইনকে অন্য কোনো মাস্কুলাইনও কমপ্লিট করতে পারবে না। যদি কর্মর দিক দিয়ে কিছুভাবে কার্মিকের সঙ্গে যুক্তও হয়ে যায়, তারা সারা জীবন কিন্তু ইনকমপ্লিট হয়ে থেকে যাবে, কমপ্লিট হবে না। তো সেক্ষেত্রে বলবো, তোমাদের এখানে কোনো কেউ তো আছো যারা ডেস্টাইন কানেকশনই আছো, ফেটেড কানেকশন, এটা তোমরা পেয়েছো তোমাদের কর্ম থেকে, এটা তোমাদের ছিল, এটা তোমাদের পাওনা ছিল, তাই তোমরা একে অপরের জীবনে এসেছো যখন ঝড়ের সময়। তারপরে কিছুদিন শান্ত থাকার পর আবারও ঝড় কন্টিনিউ চলবে, এখান থেকে অনেক কিছু শিখবে এবং তোমাদের সম্পর্কটা আরো গভীর হবে। কেননা ডিস্টেন্ট কানেকশন যখন হয় তখন কিন্তু সেটা কখনোই ভাঙে না, কিন্তু অনেক কিছু শেখায়। গাছকে যেমন প্রকৃতি শেখায় যে অনেক সময় ঝড় যখন হয় গাছগুলো বেশ নুয়ে পড়ে, যে গাছ নুয়ে না সেই গাছ ভেঙে যায়। যে প্রকৃতি গাছকে বাঁচাচ্ছে, ছোট থেকে পরিবেশ দিয়ে গাছটাকে বড় করছে, সেই প্রকৃতি কিন্তু দাপটে আবার গাছ ভাঙছে। প্রকৃতিও কিন্তু অনেক অনেক কিছু শেখায় আমাদের, প্রত্যেকটা মুহূর্তে শেখায়। একটা ঝরা পাতাও আমাদের শিখিয়ে যায় যে সময় ফুরলে চলে যেতে হয়। ঝরা পাতাটা ঝরার পরে কিন্তু বেশ কিছু উৎস বার্তা থাকে, তার পেছনে একটা কারণ থাকে, একটা নতুন পাতার আগমন। তো এরকম অনেক কিছু আমাদের শিখিয়ে দিয়ে যায়। একটা ফুলকেও দেখো আমরা যত যত্ন করি, যতটা আগ্রহ, যেটা দেখছি সুন্দর হয়ে ফুটছে গাছে, তারপর দিন যখন ফুলটা পড়ে থাকছে টবে বা মাটিতে, আমরা কিন্তু চেয়েও দেখছি না। তো আকৃষ্টতাও যে বেশি দিন থাকে না। কিন্তু আত্মা, যেমন গাছের শেকড়কে আমরা বলি না কেউ সুন্দর দেখতে, কিন্তু গাছের শেকড়ই হচ্ছে গাছটাকে সারা জীবন বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তো তোমাদের এখানে কানেকশনটা হচ্ছে 5D কানেকশন। তো নানা রকম ঝড়ঝাপটা আসলেও তোমরা জানো যে কিভাবে নিজেদেরকে বাঁচাবে বা বাঁচবে, সেগুলো তোমাদের শিখিয়ে দেবে। ডিস্ট্যান্ট কানেকশনে সবসময় ঈশ্বর অ্যাঞ্জেলরাই চেষ্টা করে, চেষ্টা করে বলছি, হেল্প করে। আর তোমরা চেষ্টা করো যাতে সেই হেল্প গুলোকে নিয়ে সব ঠিকঠাক করতে। চলো দেখে নিই। 3D ইলিউশন, একদম এই কথাটাই বলছিলাম যে তোমরা জানো যে কি করে আবার সব বাঁচিয়ে ঠিক করে দেবে। কেননা যেহেতু তোমরা কানেক্টেড, যেহেতু তোমরা স্পিরিচুয়াল কানেকশনে আছো, তো দেখো এখানে থার্ড পার্টি থাকবে, কোনো ব্যাপার না। থার্ড পার্টি না থাকলে জানবে কোনো স্পিরিচুয়াল কানেকশনই নয়, খুব স্মুথলি সব চলে যাচ্ছে। থার্ড পার্টি থাকবে, হ্যাঁ থার্ড পার্টি আছে মানে যে সেটা স্পিরিচুয়াল কানেকশন সেটাও কখনো না। আগে কানেকশনটা গভীরতাটা বুঝতে হবে। এখানে দেখো তোমাদের গন্তব্যে তোমরা পৌঁছবে, কিন্তু এখানে অনেক কিছু আছে, ডিভাইন টাইমিং আছে, অবস্ট্রাকল আছে, গসিপ আছে, থার্ড পার্টি আছে, অনেক কিছু আছে। তার সত্ত্বেও তোমরা কিন্তু তোমরা ঠিক দুজনে একই জায়গায় পৌঁছেছো। তোমাদের যারা ফলো করে করে এগোচ্ছে তারা কিন্তু আটকে গেছে কোথায় না, ডিভাইন টাইমিং। কেননা তোমরা তো একটা সাইকেলের জন্য জন্মেছো যে এইটা কমপ্লিট করতেই হবে তোমাদের, তোমাদের যেভাবেই হোক সেটা করে ফেলবে। কিন্তু যদি মধ্যিখান থেকে যারা ঠিক অসুবিধা সৃষ্টি করার জন্য করে, তাদের তো কোথাও একটা আটকাবে, তারা কিন্তু আটকাবে সময়ের চক্করে। তার মানে সময় তাদের আটকাবে যে এই সময় পর্যন্তই তুমি থাকবে, এরপর আর থাকবে না। থাকবে না মানে অন্যভাবে নেবে না, মানে ওই কানেকশনের মধ্যে তার কোনো অস্তিত্ব থাকবে না, সে তার মতন আবার একটা জীবন যাপন করবে। ঠিক সেরকম দেখো, এখানে দেখো দুটো ছোট ছোট খরগোশ, এখানে একটা খরগোশ, এই খরগোশটা কিন্তু এই দুটোর দিকে দিচ্ছে, তার মানে থার্ড পার্টি। এখানে দুটো প্রজাপতি যারা নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে, এখানটা আলো আছে, ধরে না এখানে গন্তব্য শেষ, এখানে পৌঁছেছে। এটা কি আজকে আছে, এটাও তোমাদের ফলো করে করে উঠেছে, কিন্তু আটকেছে কোথায়, ডিভাইন টাইমিং। তো সেটাই বলার কথা যে তোমরা তোমাদের মতো ইনার ওয়ার্ক করো, নিজেদেরকে হিল করো, নিজেদের সম্পর্ককে সময় দাও, নিজেদেরকে বোঝার চেষ্টা করো, নিজেদেরকে যতটা পারবে পজিটিভ রাখো। যেহেতু একটা ব্লেসিং পেয়েছো, সেটাকে কতটা যত্ন করে রাখবে সবটাই তোমাদের উপর নির্ভর করে। তাই না, ব্লেসিং এর সম্পর্কগুলো থেকে আমরা এত কিছু পাই না, আমরা নিজেদেরকে বিশ্বাস করতে পারি না, তখন মনে হয় দূর এত কিছু হয় নাকি। তো সেক্ষেত্রে যদি শুরু হয়ে যায় একটা কিছু না কিছু সমস্যা। তো এখানে বলবো যেগুলো তোমাদের বাইরে হচ্ছে সেগুলোকে দেখো না, গাছে ফুল হলো কি, ফল হলো, পাতা রইলো কি, ঝরে গেল, দেখো যে শেকড়টা ঠিক আছে কিনা। শেকড় থাকলে ওগুলো আবার সময়ের সাথে সাথে হয়ে যাবে। ঠিক 3D তে তোমাদের যে ইলিউশন গুলো কাজ করছে, সেপারেশন চলে এসছে, ডিভাইন টাইমিং চলে এসছে, ব্লকেজ তৈরি হচ্ছে, অনেক কিছু চলে এসছে, কিন্তু তার মধ্যে থেকেও তোমরা কিন্তু এখানে পৌঁছেছো। তো তোমরা কিন্তু তোমাদের ঠিক পৌঁছে যাবে তোমাদের গন্তব্যে। তো এক কথা যদি বলি, তোমাদের সম্পর্কটা কিরকম, তোমাদের সম্পর্কটা কোনো
ফেটেড কানেকশন যেটা তোমাদের এসছে, তোমরা ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে যুক্ত, তোমরা সেটা ফিল করো। স্টার সিড আছো, প্রচুর ভালো কিছু গুণ আছে, প্রচুর ব্লেসিং আছে। দেখো সময়ের সাথে সাথে ওরাও কিছু জানান দেওয়ার চেষ্টা করছে মনে হয়। যাই হোক, সময়ের সাথে সাথে নিশ্চয়ই তোমরা এগোবে। যে ইলিউশন গুলো তোমাদের মধ্যে হচ্ছে সেগুলো তোমাদেরকে মেটাতে হবে, তার জন্য তোমাদের নিজেদের উপর কাজ করো। যত নিজেদের উপর কাজ করবে তত সম্পর্কতে তোমরা একটা রাস্তা পাবে। এখানে অনেকেই আছো যারা খুব ভালো ভালো কিছু চিন্তা ভাবনা নিয়ে আছো। এখানে তোমাদের বাছা হয়েছে, তো বাছা যখন হয়েছে দুজনকে, তো অতি অবশ্যই জার্নিরা দুজনে দুজনে চেষ্টা করো কি করে ইনার ওয়ার্ক করবে, কিভাবে তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ ভাবে এগোবে। কারণ এই সম্পর্কটা একটা গভীর সম্পর্ক, যেটা কেউ কেউ আছে টুইন্সে, কেউ কেউ আছে ফার্স্ট লাইফ কানেকশনে, আর যারা সোলমেটের সঙ্গে ডিল করছে তাদেরও খুব ভাইব্রেশনটা ভীষণ ভালো, আর তোমাদের ডেপথটা খুব বেশি। ঠিক আছে, তার জন্য এত রকম সমস্যা। চলো এবার দেখি না যে তোমাদের কানেকশনটা কতটা গভীর। তো দেখলাম তোমরা কেন এসেছো একে অপরের জীবনে, সেটা দেখিনি। যদিও বা সেটা এটা থেকেও পরিষ্কার হলো, তাও আমার একটা প্রশ্ন ছিল যে কানেকশনটা কতটা গভীর। অতি অবশ্যই কোনো ভালো স্পিরিচুয়াল কানেকশন আছে। এবার দেখিনি যে তোমরা একে অপরের জীবনে কেন এসেছো। কেন এসেছো তোমরা একে অপরের জীবনে, কেন এসেছো? তোমাদের একে অপরের জীবনে আসার কারণ কি? তোমাদের একে অপরের জীবনে আসার কারণ কি? তোমাদের একে অপরের জীবনে আসার কারণ কি? চলো এবার দেখে নেবো তোমাদের একে অপরের জীবনে আসার কারণ কি। সরি, সিক্রেট লাভ। ঠিক আছে, এখানে দেখো তোমরা একে অপরের জীবনে আসার কারণ যদি বলি, যেহেতু তোমরা ডিস্টেন্ট কোনো কানেকশনে আছো, তোমাদের কানেকশনটা যেহেতু খুব গভীর, এটা তো আসারই ছিল। ঠিক আছে, এখানে হচ্ছে তোমাদের অনেকে আছো যে এই মুহূর্তে অবধি যারা এখনো নিজেদের ফিলিংসটা একে অপরকে শেয়ার করনি, কিন্তু তোমাদের কানেকশনটা খুব গভীর। ভালোবাসার তোমাদের কোনো খাদ নেই। ভালোবাসা প্রকাশ করলে যে ভালোবাসা, না করলেই ভালোবাসা না, এরকম ব্যাপার নেই। বা প্রকাশ করলেই যদি শুধু সেটা ভালোবাসা, সেটাও না। অ্যাকচুয়ালি ভালোবাসা বোঝা বা ফিল করাটা বেশিরভাগ সেটাই দরকার। তো এখানে দেখো তোমাদের মনে যেটা আছে এই মুহূর্তে হয়তো তোমাদের সেভাবে বলা হয়নি, কিন্তু তোমরা একে অপরকে ফিল করতে পারো। এখানে যেহেতু তোমরা সোল লেভেলে কানেক্টেড, তোমরা যেহেতু এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশনটা ফিল করো একদম ভিতর থেকে, মন থেকে। তারা বলে কিছু হয় না, মন থেকে যেটা হয় সেটাই আসল। তো তোমরা যেহেতু একে অপরের খুব যে খুব কাছের ভাবো, তো এখানে তো তোমরা মন থেকে একে অপরকে খুব ভালোবাসো। সেখানে তোমাদের কোনো রকম কোনো কিছু আহ দূরত্ব নেই। ঠিক আছে, যা কিছু দূরত্ব তোমাদের থ্রিডিতে, যে জগৎ তোমরা দেখতে পাচ্ছ, সেখানে তোমাদের হয়তো কানেকশনের মধ্যে কিছু না কিছু সমস্যা চলছে। তো সেখান থেকে তোমরা চাইছো যে একে অপরকে নিজেদের ইমোশনটা শো করতে, বা হয়তো কেউ চাইছো এখানে বলতে। তাই না, মোট কথা এখানে তোমাদের যেরকম দুজনে ভাইব্রেশন দেখছি, তো সেই ভাইব্রেশনে একটা কথাই বলবো, তোমরা তো কেউ কারোকে এখান থেকে মুভ অন করতে চাইছো না বা লেট গো করতে চাইছো না, কারণ তোমরাও এখানে কোথাও জানো যে এই কানেকশনটা তোমাদের জীবনে একটা ভাইটাল জায়গা নিয়ে আছে। ঠিক আছে, একটা এমন গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে আছে তোমাদের জীবনে, একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে তোমাদের কানেকশনটা। তো অতি অবশ্যই তোমরা সেই জন্য কোনোভাবেই সেটাকে হাত দিতে চাইছো না। এখানে যখন তোমাদের হাত থেকে মনে হয় কানেকশনটা বেরিয়ে যাচ্ছে, তখন তোমরা কন্ট্রোল করার চেষ্টা করো। এই কন্ট্রোলটা দুজনেই করার চেষ্টা করো। ঠিক আছে, এখানে আমি নেগেটিভিটি তো কিছু দেখছি না। অ্যাকচুয়ালি মানুষ আটকে রাখতে তাকেই চায়, আহ, যার দাম আছে। ঠিক আছে,
তাহলে জীবনে তো কত মানুষই যাওয়া আসা করে, কিন্তু আটকে আমরা তাদেরই রাখতে চাই যাদেরকে আমরা চাই যে আমাদের জীবনে থাকুক, বা যে মানুষগুলোকে আমরা হারাতে চাই না। তো এখানে দেখো, এখানে যেমন একটা সরি, এটা পজিটিভনেস কাজ করছে, যে ইউ আর অনলি মাই। তো এখানে তোমাদের হয়তো এরকম একটা কাজ করে, যে অনেক সময় তোমরা হয়তো জেলাস হয়ে পড়ো, বা পজিটিভনেস কাজ করে। এই অনুভূতিগুলোকে আমি নেগেটিভ দিকে এই জন্য নিচ্ছি না। হারানোর ভয় মানুষ তাকেই পায়, তাদেরকেই পায় যারা খুব কাছের হয়। তোমরা যেহেতু এখানে জানো যে তোমাদের কানেকশনটা এমন, এই কানেকশনটা তোমাদের অন্য কোথাও আর কারোর সাথে হওয়া সম্ভব নয়। তো তোমাদের জীবনে হাজার কানেকশন থাক না কেন, তোমাদের এই হবটা থেকে যাবে যদি কানেকশনটা কমপ্লিট না হয়। তো তোমরা ওই জন্যই চাও তোমাদের সম্পর্কটা ঠিকঠাক থাকে। সেখান থেকে তোমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হতো, তোমরা দুজনেই চেষ্টা করো সেটাকে কন্ট্রোল করার। উদ্দেশ্য একটাই থাকে, সম্পর্কটাকে ঠিক করে ফেলা। আর যেখানে দুজনেই চাইছো সম্পর্কটাকে ঠিক করতে, তো দেখবে কিছু না কিছু সমস্যা তোমরা সমাধানের পর তোমরাই বের করে নেবে। তাহলে সম্পর্ক যেখানে দুজনেই রাখতে চাও, সেখানে অসুবিধে হয় না। সম্পর্ক রাখতে সেখানে অসুবিধে হয় যদি কেউ রাখতে না চায়। তবে এই মুহূর্তে এইখানে বসে আমি যে রিডিংটা করছি আজকের জন্য, সেখানে তোমরা যারা দেখছো, আমার মনে হয় না কেউ তোমরা সম্পর্ক ভেঙে বেরোতে চাইছো, বরঞ্চ সম্পর্কটা কি করে ঠিক করবে সেটাই ভাবছো। তো সেখান থেকে একটা কন্ট্রোলিং নেচার চলে আসে। আমি তো দুজনেরই কথা বললাম, হ্যাঁ, কেননা যেহেতু একটা সোল কানেকশন চলছে, তো অতি অবশ্যই এটা দুজনের মধ্যেই থাকবে। কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি হতে পারে, কিন্তু থাকবে দুজনের মধ্যে। চলো দেখে নিই আর কি কি আসছে কার্ড। তোমরা একে অপরের জীবনে কেন এসেছো? এখানে তোমরা একে অপরকে না অনেকটা সাপোর্ট করতেও এসেছো। মানে তোমাদের অ্যাকচুয়ালি আশাটা, একে অপরকে যদি লাখ সাপোর্ট করে দিয়েছো, সেক্ষেত্রে তোমরা অনেকটা আহ একটা পরে এগিয়েছো, যেরাম ছিলে সেখানের থেকে, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। অ্যাপোলজি, এখানে তোমরা কিছুটা মানিয়ে নিতে চাইছো, কেউ মেনে নিতে চাইছো। তো অ্যাপোলজি কার্ডটা বারবার আসছে, হয়তো এরকম কেউ আছো যারা চাইছো অ্যাপোলজি চাইতে। এবার সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, তোমাদের কানেকশনটা কেমন, কেনই বা চাইছো, কি কারণ তুমি চাইছো না তোমার পার্টনার চাইছে, সেটা আহ, তোমরা বেশি ভালো বুঝতে পারবে। কিন্তু এখানে কেউ তো আছে, কেননা বলছি গিভ মি ওয়ান লাস্ট চান্স, কেউ চাইছে যে একটা সুযোগে। এবার দেখো, এখানে সুযোগ দেওয়ার থেকেও বড় কথা হচ্ছে, তোমরা যেহেতু সম্পর্কটা ভাঙতে চাও না, তোমরা দুজনেই চাও সম্পর্কটা সুযোগ আসুক, সেটাকে তোমরা সুন্দরভাবে সম্পর্কটাকে রিপেয়ার করতে চাও। এবার এটাই কেউ চাইছো মন থেকে, যে সম্পর্কটার মধ্যে একটা ভালো কিছু থাকুক, স্নিগ্ধতা বলো, মুগ্ধতা বলো, যেটা সম্পর্কটাকে অনেকটা একটা কানেকশনটাকে সাপোর্ট করবে, কানেকশনটাকে ডিপ করবে। কারণ তোমাদের এখানে যেহেতু একটা সেপারেশন হয়েছে, তো সেখান থেকে তোমরা দুজনে বুঝতে পারছো তোমাদের গুরুত্বটা। তুমি তার গুরুত্ব বুঝছো, সে তোমার গুরুত্ব বুঝছে। তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেও সেটা বুঝছে, তুমিও বুঝছো। দূরত্বটাই তোমাদের এগুলো বুঝিয়েছে। তোমরা আবার কি চাইছো, রিবার্ট, নতুন করে শুরু করা। আর সেখানে কি চাইছো, কিছুটা মেনে নেওয়া, কিছুটা মানিয়ে নেওয়া, নিজেদের লোক বলে ঠিক আছে অ্যাপোলজি চেয়ে নেবো, বা কিছু এরকম ভাবনা চিন্তা কারোর চলছে। উদ্দেশ্য কিন্তু একটাই, সম্পর্কটাকে টিকিয়ে রাখা। কারণ এখানে মনে হয় অনেকেই জানো যে তোমরা কোনো ভালো কানেকশনে আছো, যেটা তোমরা হারাতে চাও না। যে কানেকশনটা তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এখানে দেখো, অতি অবশ্যই তোমাদের মধ্যে তোমরা চাইছো হচ্ছে তোমাদের জীবনে ব্যালেন্স আসুক, ঠিক আছে। যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে চাইছো। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা কিছু ব্যাগেজ ক্লিয়ার করতে চাইছো, যেগুলো তোমরা টানতে পারছো না, যেগুলো তোমাদের মনে হচ্ছে তোমাদের জীবন থেকে ধরো কিছু স্ট্রেস, কিছু রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন যেগুলো চলছে, সেগুলোকে সব তোমরা এবার চাইছো যে সেগুলো দূরে সরে যাক। কেননা যতটা তোমাদের এগুলো সময় নষ্ট করছে বা তোমাদের সম্পর্কটাকে নষ্ট করছে, তোমরা সেখান থেকে চাইছো সবকিছুকে ভালো করে ফেলা। তো তোমরা একে অপরের জীবনে এসেছো কেন? একে অপরকে সাপোর্ট করার জন্য, মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য, বোঝানোর জন্য যে পিওর কানেকশন কেমন হয়। এছাড়া তোমাদের কন্ট্রাক্ট ছিল, তাই জন্য এসছো, তাই জন্য এখানে পজিটিভনেসও বেশি আছে। একে অপরের সঙ্গে তোমরা যে ফিলটা করো, সেটা অন্য কারোর সাথে সম্ভব না।
তোমরা একে অপরকে যেভাবে কমপ্লিট করো সেটা অন্য কারোর পক্ষে সম্ভব না, কারণ তোমরা এখানে ভালো ডেস্টাইন কানেকশন আছো। তোমাদের লাভ সিক্রেট হলো লাভটা কিন্তু পিওর। এখানে কেউ আছে যারা পিওর সোল। তো সার্বিকভাবে যদি দেখি যে তোমাদের কানেকশনটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যে কানেকশনটা তোমরা হারাতে চাও না। তোমাদের এমন একটা কোনো কারণে তোমরা এসছো, তোমরা এটা একটা কোনো ডেস্টাইন কানেকশনে তোমরা আছো, যেটা তোমরা পেয়েছো। তোমাদের আশা ছিলই একে অপরের জীবনে। মা প্লিজ হেল্প করো একটা ব্লেসিং কার্ড নিয়ে। যারা দেখছি তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আছে। তোমাদের কানেকশনটা খুব ভালো। কানেকশনটাকে যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, ভাইব্রেশন সেন্ড করো, লাভ ভাইব্রেশন দাও। ব্লেসিং বারবার পাওয়া যায় না। এরকম ধরনের যে ব্লেসিং কানেকশন, সেটা জীবন থেকে চলে গেলে আর পাওয়া যায় না। তো সেই কানেকশন গুলো যেন খুব যত্ন করে রাখতে হয়, সেগুলোকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেললে হয় না। সেগুলো দেখো কি কার্ড এসছে। এখানে হচ্ছে বজরংবলী কার্ড এসছে, হনুমানজি। আর এখানে কি দেখো, সেখানে দরকার তোমাদের হিলিং। অতি অবশ্যই হিলিং দরকার। স্পিরিচুয়াল কানেকশনে ভীষণ হিলিং দরকার, কারণ স্পিরিচুয়াল কানেকশন ভীষণ নজর লেগে যায়। স্পিরিচুয়াল কানেকশন ভীষণ ডেভিল এনার্জি এফেক্ট হয়ে যায়। স্পিরিচুয়াল কানেকশন অনেক সময় যারা খুব পজিটিভ থাকে তাদের হট করে প্রচন্ড নেগেটিভ করে দেয়, কারণ এগুলো এক একটা পরীক্ষার অংশ, আর খুব শক্ত পরীক্ষা। তো সেখানে এইগুলো তোমাদের যেটা করতে হবে সেটা একে অপরকে হিল করতে হবে, নিজেদেরকে হিল করতে হবে। যত তোমরা হিলিং করবে তত তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে। কি কি করে তোমাদের খারাপ হয়েছে, কি কি নিয়ে ঝগড়া হয়, সেগুলো ভাবা বন্ধ করো। কি কি করলে তোমাদের মধ্যে ভালো কিছু হয়েছিল, কতটা তোমরা একে অপরকে সাপোর্ট করেছো, কতগুলো দিন তোমরা ভালো কাটিয়েছো, কতগুলো মুহূর্ত তোমরা ভালো করে সৃষ্টি করেছো, সেগুলোকে ভাবো। তবে নেগেটিভিটি আস্তে আস্তে যাবে, পজিটিভিটি আসবে। তো চলো আজকে এই পর্যন্তই, কিন্তু তার সাথে বলবো কার্ড তো এই পর্যন্তই, অতি অবশ্যই চাপ নেবো, কিন্তু এটা ক্লেম করো, কারণ এটা তোমাদের হিলিং এর দরকার। এখানে বজরংবলী এটাই বক্তব্য যে তোমরা একটু হিল করে ফেলো নিজেদেরকে। চলো একটুখানি চাপ নিয়ে নিই। একটা বাচ্চা কাঁদছে, তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, কিন্তু একটা বাচ্চা খুব জেদ করছে, কাঁদছে। এখান থেকে আমরা যেটা তোমাদের এক্সট্রা একটা মেসেজ দেবো, কারণ দেখো আমরা যারা এইসব কাজের সঙ্গে যুক্ত না, আমরা প্রত্যেকটাই কিছু না কিছু মেসেজ হিসেবে আমাদের রিসিভ হয়ে যায়। তো যাই হোক, এখানে হয়তো কারো ইনার চাইল্ড খুব বাজেভাবে আহত আছে, ঠিক আছে, কোনো ট্রমার মধ্যে দিয়ে গেছে ছোটবেলায়, এরকম কিছু আছে। তো এই মুহূর্তে তার হয়তো আঘাত পাওয়াতে তারও হয়তো ভেতরটা দুমড়ে মুচড়ে খুব আহ কাঁদছে। অ্যাকচুয়ালি কাঁদা মানে এখানে ওই বাচ্চাটা চেঁচিয়েছি কাঁদছে, কিন্তু কারোর মনে এতটা কষ্ট হচ্ছে যে সেও মন থেকে খুব চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছে। সে হয়তো বড় বলে মুখে প্রকাশ করা যাবে না, কিন্তু তার ভেতরে যেটা বলছি, তার যে ইনার চাইল্ড আছে, সেটাও কিন্তু এই মুহূর্তে খুব আহত অবস্থায় এসছে। যেহেতু আমি কার্ডটা নিলাম হিলিং এর, হঠাৎ করে বাচ্চাটা কাঁদা চোখে, সরি, কানে এলো, তো সেটাই ভাবছি যে এটা একটা মেসেজ হিসেবে তোমাদের দিয়ে দিই। হয়তো বা একজনের কাজে লাগবে, কিন্তু তবু তো লাগবে, একজন হোক দুজন হোক, খুব কম মানুষেরই হয়তো লাগবে, কিন্তু কেউ তো আছো যারা খুব আহত হয়েছো, এবং যাদেরও খুব একটা যন্ত্রণা হচ্ছে। তো সেটা হয়তো একটা সোল পেন, ঠিক আছে। এখানে ফার্স্টে আমি এটা নেব, পরে আগে এটা দেখো গণেশ ঠাকুর। তো গণেশ ঠাকুরের বক্তব্য হচ্ছে যে তোমরা যেটা নিজেদের উপর কাজ করো, বাধা বিঘ্নগুলোকে কাটানোর চেষ্টা করো, দেখো সেখান থেকে একটা ভালো কিছু রাস্তা পাবে। দুটো ফুল একই রকম এসছে, বুঝতে পারছো, তোমরা একে অপরের কাউন্টার পার্ট। এই জন্য তুমিও যেরকম ভাবছো সেও সেরকম ভাবছে, তুমি যা ভাবছো সেও ভাবছে, তুমি যা করছো সেও করছে। এখানে মিরর যেমন করছো, আবার এখানে তোমরা কোনো ডিস্টেন্ট কানেকশনেও আছো। আচ্ছা, ডবল শিওর দেখো হলাম এখান থেকে, দেখো এটা দেখো ডবল কনফার্মেশন হলো, দুটো একই পাখি একসঙ্গে কানেক্টেড। তোমরাও মন থেকে এইভাবেই কানেক্টেড, তুমিও যা সেও তাই। তোমরা একটা ভালো কানেকশনে আছো, জানো তো। আমি সবসময় দেখেছি কারির সঙ্গে চার্মের খুব মিল থাকে, এখানে প্রচুর মিল আছে। তো সেই জন্যই বলছি খুব ভালো একটা কানেকশনে আছো তোমরা, স্টেবিলিটি চাইছো। যখন একা থাকছো তখন ভীষণভাবে নিজেকে লো ফিল করছো, যেটা আমি কার্ডেও বলেছি, আর এটা খুব স্বাভাবিক, স্পিরিচুয়াল কানেকশনে বেশি হয়। অন্যান্য যে কোনো সোলমেট কানেকশন যদিও বা ভেঙে বেরিয়ে যাওয়া যায়, ভুলে যাওয়া যায় কিছু বছর পরে, কিন্তু স্পিরিচুয়াল কানেকশনে অসম্ভব। আর দেখো এটা হচ্ছে বাটারফ্লাই, যেটা তোমাদের পরিবর্তন আনবে, ভালো কিছু পরিবর্তন আনবে, ঠিক আছে। কিছু না কিছু মেসেজ দেয় অ্যাঞ্জেলদের দূত হিসেবেও আমরা বলি, যে কিছু না কিছু মেসেজ দেয়। এখানে প্রজাপতি এটাই বলছে ট্রান্সফরমেশন, খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু হচ্ছে। হয়তো এই মুহূর্তে তোমরা অনেক কিছু ফেস করছো,
এখানে তোমাদের প্রোটেকশনের দরকার। বললাম না যে কিছু না কিছু নেগেটিভিটি থাকতেই পারে স্পিরিচুয়াল কানেকশন বলে। ঈশ্বরের আশীর্বাদ আছে সেটা তো থাকবেই। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে সেটাও থাকবে। কেউ কাউকে খুব সুন্দর দেখো সেটাও খুব স্বাভাবিক। এখানে দেখো তোমরা চাইছো তোমাদের মধ্যে যে নেগেটিভিটি আছে এবার সেটা ক্লিয়ার হয়ে যাবে। সেটাও তোমরা চেষ্টা করবে এবং সেটা করবেও। যেখানে একটা জায়গা স্টাক হয়েছে সেখান থেকে তোমরা দুজনে বেরোনোর চেষ্টা করছো। কেউ কারো হার্ট চক্রকে ওপেন করছো। একটা কে এসছে, একটা ইউ এসছে। নাম হতে পারে, ঠিক আছে। ইউ দিয়ে আমার একটা ওয়ার্ড মনে হলো আপ। হয়তো তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে হয়তো নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে যাবে। আজকে আমার এটা থেকে কিছু আর মেসেজ পেলাম না, ঠিক আছে। শুধু মধু সময় নিয়ে লাভ নেই। তো যদি এখানে নামের অক্ষর হতে পারে আর তোমাদের যদি কিছু মেলে তো সেটা তোমরা নিও, কারণ আমি স্পেশাল ভাবে আর কিছু বলতে পারলাম না। আমার ছোট একটাই অক্ষর এলো সেটাই বলে দিলাম। তো দেখো যতটা মিলবে ততটা নিও, কিন্তু কানেকশনটা তোমরা খুব ভালো আছো। যারা যারা আছো, যারা যারা ফিল করছো কানেকশনটাকে, চেষ্টা করো কানেকশনটার মধ্যে সবকিছু ভালো করার। যতটা পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করো, চেষ্টা করো পজিটিভ থাকার, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তাছাড়া যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যতটা পারবে নেগেটিভিটিকে সরাও, বাউন্ডারি দাও। আর ভালো কিছু আদান প্রদান করো যেটা তোমাদের সম্পর্ককে হিল করবে, কারণ তোমাদের সম্পর্কে হিলিং এর দরকার। প্লিজ পাশে থেকো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। নমস্কার।